নমস্কার, আমি ডক্টর রামিজ মণ্ডল। অনেকে একটা সমস্যা নিয়ে আমাদেরকে ফোন করেন, আমাদের সাথে কমিউনিকেশন করেন এবং তাদের বক্তব্য থাকে মূলত যে আমার কুকুর বা বেড়াল বমি করছে, আমার তো খুব ভয় লাগছে, তাহলে কি হবে, ইত্যাদি ইত্যাদি। দেখুন, বমি হওয়ার অনেকগুলো কারণ আছে। মানে আমি যদি এখন আলোচনা সাপেক্ষেও কোনো প্যারামিটারটাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখি, তো এখন 10 মিনিটে মোটামুটি 50 থেকে 100 রিজনস পাওয়া যাবে যে এই কারণে বমি হতে পারে। দেখুন, নর্মালি যদি কোনো দিন কখনো একটু খাবার বেশি খাওয়ালেন, সেই সময়ে যদি বদহজম হয়ে বমি করে, তার জন্য কিন্তু আপনাকে কিছু করার দরকার নেই। সেটা দিনে যদি দুবার তিনবার হয়, কখনো মাসে একবার হলো, তখন কিন্তু এটা নিয়ে চিন্তা করার দরকার নেই বা এটার জন্য আলাদা কোনো মেডিকেশনেরও দরকার নেই। কিন্তু কখন কখন মেডিকেশনের দরকার, সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। কেননা আমরা যারা পোষ্য ভালোবাসি বা প্রাণী ভালোবাসি, তাদের এমনিতেই আমরা খুব চিন্তিত থাকি ওদের সামান্য কিছু চেঞ্জেস হলে। তো আমার যেটা বক্তব্য এই ভিডিওতে, যে বার্তা দিতে আমি এসেছি, সেটা হলো অকারণে কিন্তু আমরা বেশি বা অতিরিক্ত চিন্তা করব না, নর্মাল বিষয়গুলোকে নর্মালি ভাববো। নর্মাল যে বমি হয় তার অনেকগুলো কারণ থাকতে পারে। অনেক ক্ষেত্রে শরীরে কোনো অবস্ট্রাকশন তৈরি হলে বা কোনো টক্সিক মেটেরিয়াল যেটা প্রাণহানি করবে না, বাট হজমে সমস্যা হবে, তখন বডি কিন্তু ওটাকে এলিমিনেট করতে পারে। সেটা বমি করে করতে পারে বা স্টুল পাস করে করতে পারে। এটা কিন্তু নর্মাল প্রসিডিওর শরীরের। তো সেটাকে সবসময় বন্ধ করার আমাদের কিন্তু প্রয়োজন নেই। কিন্তু কিছু কিছু রোগ, কিছু কিছু ডিজিজড কন্ডিশন থাকে, সেখানে এই বমি বিষয়টা অবশ্যই তাৎপর্য রাখে। তো যেমন আমরা যদি আলোচনা সাপেক্ষে ভাবি যে দেখা গেল আমরা যে খাবারটা খাওয়াচ্ছি সেই খাবারটা ইনঅ্যাডিকুয়েট নিউট্রিশন থাকছে, সেটা দীর্ঘদিন ধরে খাওয়ালে সেখান থেকে একটা অ্যাসিড রিফ্লাক্স বলে একটা সমস্যা থাকে। এটা নিয়ে আমাদের একটা ভিডিও ডিটেলে আছে। অ্যাসিড রিফ্লাক্স যদি কখনো হয় বা প্যানক্রিয়াটিক এনজাইমসগুলো প্রপারলি যদি সিক্রেট না করে, তাহলে কিন্তু অ্যাসিড রিফ্লাক্স হয় এবং তার ফলে এই বমি বিষয়টা হতে পারে। আর কিছু টিক রিলেটেড ইনফেস্টেশন, যেগুলো বা প্যারাসাইটিক ইনফেকশন থাকে বা ফাঙ্গাল কোনো ইনফেকশন থাকে, ফাঙ্গাল ইনফেকশন হলে যদি কখনো ওর কোনো কোট বা ওর কোনো নিজেরই শরীরের বডি হেয়ার ও ইনজেস্ট করে নেয়, সেখান থেকে বমি হতে পারে। তাছাড়া টিক ফিভার বা ইত্যাদি যদি কখনো ঘটনা ঘটে বা লিভারের ইন